ফাইভারে একটি প্রফেশনাল প্রোফাইল আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম ধাপ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি আকর্ষণীয় ও ক্লায়েন্ট ফ্রেন্ডলি ফাইবার প্রোফাইল তৈরি করবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে আপলোড করা প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম গুগলে fiverr.com লিখে সার্চ করুন। fiverr.com লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাই ক্লিক করুন। ফাইবার প্ল্যাটফর্মটা ওপেন হওয়ার পর এখানে সাইন ইন বা জয়েন দুটো অপশন থাকবে, যে কোনো একটা দিয়ে সাইন ইন করা যেতে পারে। তো আমি সাইন ইনে ক্লিক করার পর আমাদের পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে আমাদেরকে গুগল দিয়ে, ইমেল দিয়ে, ফেসবুক দিয়ে আমরা লগ ইন করতে পারবো। আমার কাছে কন্টিনিউ উইথ গুগলটাই সব থেকে সুবিধা মনে হয়েছে, কারণ এখানে কোনো রকমের ওটিপি কিংবা পাসওয়ার্ড লাগে না। আপনার ফোনে যেই ইমেল আইডিটা আছে সেটা দিয়ে লগ ইন হয়ে যায়। এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট চুজ করে নিলাম। তারপর একটু স্ক্রল করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে পেজটা আসবে সেই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ইউজার নেমের পেজ। আর ইউজার নেম একবার দিয়ে দিলে আর কিন্তু চেঞ্জ করা যায় না। তাই আমি বলবো আপনাদের নাম সহ আপনারা যে কাজের সাথে যুক্ত সেই কাজটা দেবেন। যেমন আমি এখানে রাইটিং নিয়ে করবো, তাই আমি রাইটিং এর দিলাম, জাহির রাইটিং আমার ইউজার নেম দিলাম। আর এখানে টিকও দিয়ে দিয়েছি, মানে আমার এই নামটা চলবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের পরবর্তী একটা পেজ আসবে, যে পেজে বলা হবে যে আই এম আ ক্লায়েন্ট নাকি আই এম আ ফ্রিল্যান্সার। তো আমাদেরকে আই এম আ ফ্রিল্যান্সারে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে পেজটা আসবে সেই পেজে আমাদের এক্সিট বা কন্টিনিউ করে চলতে হবে। আমি এখানে এক্সিট করলাম, কারণ এক্সিট আছে। এক্সিট করার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে। শুধু কি অ্যাকাউন্ট রেডি হলে হবে? এরপর তো প্রোফাইল রেডি করতে হবে। তাই অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রোফাইল অপশনে ক্লিক করলাম। আমাদের এখানে প্রোফাইলটা চলে এলো। এবার এই প্রোফাইলটা আমাদের কিন্তু সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রোফাইলটা 100% এর মধ্যে 35% রেডি হয়ে আছে, আমাদের কিন্তু 100% করতে হবে। সেটার জন্য এডিটে টাচ করলাম। এডিটে টাচ করার পর আমাদেরকে এখানে ডিসপ্লে নেম দিতে হবে। এখানে আপনি আপনার নাম সহ কাজ দিতে পারেন বা আপনার পুরো নাম দিতে পারেন। আমি বলবো যে আমি নাম সহ কাজটাই দিয়েছি, আপনারা দিতে পারেন। আমি এখানে রাইটস দিয়েছি, আপনারা যদি এডিটিং করেন তাহলে এডিটিং দিতে পারেন, কোনো ডিজাইন করলে ডিজাইন দিতে পারেন, ডিজাইনার দিতে পারেন। যেই কাজ আপনারা করতে চাইছেন ফাইবারে সেই কাজ দেবেন। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের হাফ প্রোফাইল রেডি হচ্ছে। পুরো প্রোফাইলটা রেডি হওয়ার জন্য পুরো ভিডিওটাই থাকতে হবে কিন্তু। এরপর আমাদেরকে প্রোফাইল ফটো সিলেক্ট করতে হবে। আর সবসময় মাথার মধ্যে রাখতে হবে প্রোফাইল ফটোটা যেন খুবই প্রফেশনাল একটা ফটো হয়। আমি যেরকম ফটো দিচ্ছি এইরকম ফটোই যেন হয়, কারণ এখানে কোনো ফিল্টার চলবে না। এখানে কিন্তু প্রফেশনাল ছবি রাখবে। কিন্তু দেখুন এখনো 35%ই আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। এরপর শুরু হচ্ছে আসল প্রোফাইল তৈরি করা। তাই আমরা আমাদের অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটু নিচে যাওয়ার পর একটা অপশন থাকবে বিকাম আ সেলার। বিকাম আ সেলার অপশনটায় ক্লিক করার পর আমাদের প্রোফাইল শুরু করার যাত্রাটা কিন্তু শুরু হবে। এরপর একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট ইওর প্রোফাইল। এই ক্রিয়েট ইওর প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্রিয়েট ইওর প্রোফাইলে ক্লিক করার পর আমাদের একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা দিয়ে দেবে। এরপর এটা আমাদেরকে নিজেদের মতো করে সাজাতে হবে। যেমন আমাদের এখানে টাইটেল, ল্যাঙ্গুয়েজ, অ্যাবাউট, স্কিলস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সমস্ত কিছু দিতে হবে। তাই প্রথমে আমি অ্যাবাউটটা দিয়ে শুরু করছি। আমি আপনাদের সহজ করার জন্য বলবো অ্যাবাউটটা আপনার চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন, আর এখানে 150 ক্যারেক্টারের মধ্যেই কিন্তু লিখতে হবে। আমি সহজ করার জন্য বলছি চ্যাট জিপিটিতে আপনারা কিন্তু লিখতে পারেন যে সাজেস্ট মি আ ডেসক্রিপশন ফর মাই ফাইবার অ্যাকাউন্ট। আপনার ফাইবার অ্যাকাউন্টটার নাম দিয়ে দেবেন, মিনিমাম 150 ক্যারেক্টার। তো এখানে চ্যাট জিপিটি আপনাদের যে ডেসক্রিপশনটা দেবে সেটা পুরোপুরি আপনাদেরকে কপি করতে হবে, কিন্তু কোনো মানে নেই। আর পুরোপুরি কপি করবেন না, আপনারা জাস্ট স্ট্রাকচারটা বোঝার জন্য চ্যাট জিপিটির হেল্প নেবেন। এখানে কিন্তু আপনাদের যেই বিষয়ে দক্ষতা আছে সেগুলো অবশ্যই আপনারা অ্যাড করবেন, নয়তো প্রোফাইলটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। এবার আপনাদের এখানে স্কিল দিতে হবে। স্কিলে আপনারা, আমি যেমন রাইটিং নিয়ে করছি তাই আমি কন্টেন্ট রাইটিং দিয়েছি, তো আমার কাছে অনেক অপশন চলে এসেছে। আপনি যদি ভিডিও এডিটিংয়ের দেন তাহলে ভিডিও এডিটিং লিখবেন, আপনি যেটাই করতে চান ডিজাইন হোক সব কিছু লিখবেন। আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি বিগিনার না প্রো সেটা দিতে হবে। অবশ্যই বিগিনার দিতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমাদের কিন্তু স্কিলটাও সাকসেসফুলি
মানে ফুলফিল হয়ে গেছে, আমাদের স্কিল ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেছে। এরপর আমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যেতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনাদের টাইটেল, এমপ্লয়মেন্ট টাইপ এগুলো সমস্ত কিছু দিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য একটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রাইটিং নিয়ে করছি তাই আমি রাইট নিয়ে সবকিছু দিচ্ছি। আপনারা ভিডিও এডিট করলে বা আপনি যদি এডিটিং এর করেন বা ডিজাইনার করেন আপনারা সেই অনুযায়ী দেবেন। তো এখানে আমি কোম্পানি নেমটাও দিয়ে দিচ্ছি, সেলফ এমপ্লয় দিচ্ছি। এখানে সিলেক্ট করার একটা অপশন থাকবে, আপনারা সিলেক্ট করতে পারেন সেখান থেকে। তারপরে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এটাও কিন্তু আমি সিলেক্ট করব পরবর্তীতে। যাই হোক, এখানে একটা ডেসক্রিপশন লাগবে যেটা আমি চ্যাট জিপিটি থেকে লিখেছি, তবে আমি আপনাদের বলবো পুরোটাই চ্যাট জিপিটি কপি করবেন না, কিছু কিছু নিজের মতামত এখানে অ্যাড করবেন, তখনই তো সেটা ইউনিক হবে। তো আমি এখানে কয়েকটা স্কিল চাইছি, আমার যেহেতু রাইটিং স্কিল তাই আমি রাইটিং দিয়েছি। আই কারেন্টলি ওয়ার্ক হিয়ারটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেছে। এরপর আমাদের আসবে এডুকেশন। এই এডুকেশনে আপনাদেরকে সমস্তটাই সঠিক দিতে হবে, যেমন কান্ট্রি, আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি দিতে হবে। আমি ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, আপনারা বাংলাদেশে থাকলে বাংলাদেশ দিয়ে দেবেন। স্কুলটাও আপনাদেরকে আপনাদের সঠিক স্কুল দিতে হবে, আপনারা যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটা দিতে হবে, আপনাদের কি ডিগ্রি সেটা দিতে হবে। আপনি যদি বিএ করে থাকেন তাহলে বিএ, এলএলবি করে থাকলে এলএলবি, সমস্ত কিছু দিতে হবে। আপনাদের গ্র্যাজুয়েশন ইয়ারটা দিতে হবে। আর এখানে ফিল্ড অফ স্টাডি লেখা আছে, মানে আপনি যদি বিএ করে থাকেন আপনি কোন সাবজেক্টে বিএ করেছেন সেটা এখানে দেবেন। এলএলবি মিনস ল, তাই আমি এখানে ল দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে অ্যাড বাটনে আবারও ক্লিক করব। আমাদের কিন্তু এডুকেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে। এরপর তার নিচে থাকবে সার্টিফিকেট। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি দিতে পারেন, তবে এটা কিন্তু অপশনাল, কম্পালসারি নয়। ল্যাঙ্গুয়েজটা আমি বলবো সবসময় আপনি ইংলিশ চুজ করবেন এবং তার সাথে বাংলা, হিন্দি, উর্দু যেটাই জানেন সেটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে দেখুন আমাদের অ্যাবাউট, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন সবকিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে, তাই আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন আসবে। একটা হচ্ছে যে আমি একাকী কাজ করতে চাই নাকি আমি কোনো টিমের সাথে কাজ করতে চাই। আপনি যদি কোনো টিমের সাথে কাজ করতে চান তাহলে টিমটা দেবেন, আর আপনি যদি একাকী করতে চান তাহলে নো আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি দেবেন। তাই আমি এটা ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে যে পেজটা আসবে সেটা হচ্ছে ইটস অফিসিয়াল, ইউ আর ফাইভারস নিউয়েস্ট ফ্রিল্যান্সার। আমরা কিন্তু ফাইভারের নতুন ফ্রিল্যান্সার হয়ে গেলাম। এরপর আমাদেরকে গিগ করতে হবে। গিগ করার জন্য এখানে আমি চ্যাট জিপিটি থেকে স্ট্রাকচারটা দিয়েছি, আপনি আপনার নিজের মতো করে অ্যাড করবেন। যেমন আমার যেহেতু রাইটিংটা আমি ব্লগ পোস্ট এই সমস্ত কিছু দিয়েছি, আপনি এডিটার হলে এডিটিং এর সমস্ত কিছু দেবেন। আর একটা জিনিস, এখানে ক্যাটাগরি, সার্চ ট্যাগ এগুলো সমস্ত আছে, এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এগুলো আর কোথাও থেকে কিন্তু দেখতে হবে না। তাই আমি যেহেতু রাইটিংটা আমি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, আর্টিকেল অ্যান্ড ব্লগ এই সমস্ত দিয়েছি। সার্ভিস টাইপটা আপনার সবকিছু সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ব্লগ টাইপ সিলেক্ট করতে হবে, টোন, কন্টেন্ট টাইপ সবকিছু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর এখানে অপশনও দেওয়া থাকবে, আপনারা 2, 3, 5টা সিলেক্ট করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজটা আমি বলবো আপনারা যে ল্যাঙ্গুয়েজ জানেন না সেই ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করবেন, কারণ আমাদের এআই আছে, এখন চ্যাট জিপিটি আছে, ট্রান্সলেটর আছে, আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন অবশ্যই। আর ওখানে কি হয়, ক্লায়েন্টরা অনেক হ্যাপি হয়, অনেক ইমপ্রেস হয় অনেক ভাষা জানার জন্য। যাই হোক, তো তারপরে এখানে আমি সমস্ত কিছু সিলেক্ট করলাম। এখানে 2-3টে করে আপনি সিলেক্ট করতে পারবেন, আর এটা কিন্তু খুবই ভেবে চিন্তে সিলেক্ট করবেন, আপনার কাজের সাথে যুক্তই কিন্তু সিলেক্ট করবেন। এরপর এখানে কয়েকটা ট্যাগ দিতে হবে। আমি যেহেতু বারবার বলছি আমি রাইটিং নিয়ে করছি তাই রাইটিং এর ট্যাগ দিচ্ছি। আপনারা যদি এডিটর হন এডিটরের ট্যাগ দেবেন, ডিজাইনার হন ডিজাইনারের ট্যাগ দেবেন। তো এখানে আমি 2টো ট্যাগ দিয়ে দিলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে প্রিভিউ অপশন আসবে, মানে সেভ করে আমরা প্রিভিউ মানে দেখতে পারবো। তো আমরা দেখো না আমাদের প্রফেশনাল প্রোফাইলটা কেমন তৈরি হয়েছে। তো এখানে আমার গিগ কিন্তু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এই যে আমার প্রফেশনাল প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। আমার অ্যাবাউট, ডেসক্রিপশন, আমার রিলেটেড ট্যাগ সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমাদের প্রফেশনাল প্রোফাইল কিন্তু রেডি। আমরা প্রোফাইলটাকে আরো সুন্দর করে দেখার জন্য আমাদের আইকনে ক্লিক করে প্রোফাইল অপশনে গিয়ে আমাদের প্রফেশনাল প্রোফাইলটা দেখতে পারি। এখানে কিন্তু ইউজার নেমটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আমাদের প্রফেশনাল প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই খুব সহজে আপনি ফাইভারে প্রফেশনাল প্রোফাইল সম্পূর্ণ করতে পারবেন।
ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার মন্তব্য কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। এটা আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনেকই গুরুত্বপূর্ণ হবে। ফাইবার এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুপরামর্শের মধ্যে থাকবেন। ধন্যবাদ আপনাকে।